সকাল সকাল রোদে মেথি আর কালো জিরা নিয়ে চলে আসলাম। ঝটপট দিয়ে শুকাতে দিয়েছি। কি দারুণ দেখতে রোদ, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি শাম্মী সুবা অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভ্লগ। সো চলে আসছে আজকে আপনাদেরকে আমি অর্গ্যানিক হেয়ার অয়েল মেক করে দেখাবো। কিভাবে আমি হোমমেড অর্গ্যানিক হেয়ার অয়েল মেক করি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অ্যালোভেরাগুলা একদম টাটকা টাটকা ফ্রেশ অ্যালোভেরা আমি সুন্দর করে ধুয়ে ছুরি আর প্লেট নিয়ে বসে গিয়েছি এবং সেগুলোকে আমি খুব সুন্দর করে কেটে কেটে স্লাইস করে বের করে ফেলেছি। এবং খুব সুন্দর করে আমি করতে পারিনি যেহেতু আমি একা হাতে করি। সো যাই হোক, তারপর যেটা আমি করছি, আমি আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস যেমন আমি কালো জিরা, মেথি, অ্যালোভেরার সঙ্গে কিছু মেহেদি পাতা, বেশ কিছু পেঁয়াজ, সঙ্গে তেজপাতা, লবঙ্গ, এগুলো সব কিছু আমি নারকেল তেলের সঙ্গে মিক্স করে লাকড়ির চুলায় জাল দিচ্ছি। আর হ্যাঁ, লবঙ্গ দিলে ব্লাড সার্কুলেশন কিন্তু অনেকটা বেড়ে যায়, যার ফলে চুল দ্রুত হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার নির্যাসটা কেমন কালো রঙের হয়েছে। সো এটা আমি 2 দিন জাল দেওয়ার পরে এটা হচ্ছে ফাইনাল লুক। অ্যান্ড আমি কিন্তু জাল করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে হেয়ার অয়েলটার ফাইনাল লুকটা ঠিক কেমন হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা নির্যাসটা আশা করি পুরোটাই বেরিয়ে গেছে। অ্যান্ড দেখেন, একটা কাচের জারে সংরক্ষণ করার পরে এটার ফাইনাল লুক কতটা সুন্দর, তাই না? আর অর্গ্যানিক হেয়ার অয়েল কিন্তু মাঝে মধ্যে রোদে দিতে হয়। সো কাচের জারে রাখলে, রোদে দিলে তেলটা কিন্তু ভালো থাকে। দেখেন আমার কত কত তেল হয়েছে। সো গাইস, টাটা, বাই বাই।